نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত তারিফ এবং প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে তার পবিত্র হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য এ মসজিদে আমাদেরকে আসার মতো, বসার মতো, 2-1টি কথা বলা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মনিবের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, সুজুদ পেশ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের উপরে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমরা মাহে রমজান মাসে একেবারেই
কাছাকাছি চলে এসেছি, একেবারেই নিকটবর্তী সময়ে আমরা পৌঁছে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, দিন এবং রাত দিয়েছেন, এবং দিন এবং রাতের গণনা করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর সিস্টেম দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের এই দিনগুলিকে আল্লাহ পাক 7টা মাস এবং বছর হিসেবে গণনা করার জন্য সিস্টেম চালু করে দিয়েছেন। 365 দিনে একটি বছর হয়। এই 365 দিনকে 12টি মাসে বিভক্ত করা হয়েছে। সেই মাসের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট মাস, সর্বশ্রেষ্ঠ মাস, মহত্তম মাস হচ্ছে মাহে রমজান মাস। আজ আমরা পবিত্র শাবান মাসের 21 তারিখ আজ, আর মাত্র মাঝখানে 8 থেকে 9টা দিন, এরপরই আছে মাহে রমজান। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনতভাবে, নতশিরভাবে দোয়া করি, রব্বুল আলামিন শাবান মাসের এই কয়েকটা দিনে তুমি আমাদের প্রতি বেশি বেশি রহমত এবং বরকত দান করো, বলেন আমিন। আমাদেরকে রমজান পর্যন্ত নেক হায়াত দান করো, বলেন আমিন। রমজান মাস হচ্ছে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। যে মাসের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলালা শাবানা লি রমাদান। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের ভিতরে যখন শাবান মাসের চাঁদ উদয় হয়ে যায়, তোমরা যখন শাবান মাসের মধ্যে দাখিল হয়ে যাও, শাবান মাসের প্রত্যেকটা দিনকে তোমরা সূক্ষ্মভাবে গণনা করো। শাবান মাসের আজ কয় দিন, আজ কত তারিখ, সামনে রমজান আসতে মাঝখানে আর কয় দিন বাকি আছে, তোমরা এই দিনগুলোকে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে গণনা করতে থাকো। কারণ কি? কারণ হচ্ছে রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, যেই মাসে বান্দা একটি নফল ইবাদত যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে একটা ফরজ ইবাদত করার মতো সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। কোনো ব্যক্তি রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, তাহলে অন্য মাসে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ব্যাপারটা কি? বলতে যতটা সহজ মনে হয়েছে, আসলে কি এতটাই সহজ? আমার ভাইরা, একটা নফল আর একটা ফরজ, এই দুইটার ভিতরে পার্থক্য কত? আমি এই কথাটা বললেই আপনারা বুঝতে পারবেন। কোন ব্যক্তি যদি জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আর 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়ার কারণে সেই ব্যক্তি অনুশোচনা হয়, অনুতপ্ত হয়ে তার সারা জীবন ভরে 24টা ঘন্টা ধরে যদি বান্দা নফল ইবাদত করতে থাকে, আর ওই একটা ফরজ নামাজ কায়দা করার ঘাটতি পূরণ করার চেষ্টা করতে থাকে, তাহলে বলা হচ্ছে তার সারা জীবন নফল ইবাদত করেও 1 ওয়াক্ত ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? একটা নফল আর একটা ফরজের পার্থক্য কত? একটা ফরজ হুকুম যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, কায়দা করে দেয়,
আর সেই ফরজের ঘাটতি পূরণ করার জন্য সে ব্যক্তি যদি সারা জীবন নফল পড়ে তবুও তার এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়ার মতো সমান সওয়াব হবে না। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন যে এই রমজানে যদি বান্দারা একটা নফল ইবাদত করে তাহলে কি হবে, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হবে। আর একটা ফরজ আদায় করবে তো অন্য মাসে ৭০টা ফরজ আদায়ের সওয়াব দেওয়া হবে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আমাদের রমজান আসার আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আছে কিনা বলেন? আছে। ওলামায়ে কেরাম বলেছেন ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য যেমন একটা সিজন থাকে, আর যারা জ্ঞানবান ব্যবসায়ী, মেধাবান ব্যবসায়ী, তারা অবশ্যই সেই ব্যবসার সিজনের সময় তারা গাফলতি করবে না। যখন ব্যবসার সময় হয়ে যাবে, সিজন যখন চলে আসবে, ওই সময় একজন জ্ঞানবান ব্যবসায়িক লোক কখনোই ব্যবসা বন্ধ করে সেই ব্যক্তি কিন্তু শ্বশুর বাড়ি যাওয়া পছন্দ করবে না। ঠিক কিনা বলেন? ব্যবসার যখন সিজন আসে সেই সময় কোনো জ্ঞানবান ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে কখনোই তিনি ভবনে যাওয়ার জন্য আগ্রহী প্রকাশ করবেন না। কারণ এখন হচ্ছে ব্যবসার সিজন, আর এই সময় যদি ব্যবসা না করি, আন সিজনে ব্যবসা করে সিজনালি ব্যবসার মতো লাভবান হওয়া যায় না, যায় না। অনুরূপভাবে রমজান মাস হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য নেকি অর্জনের সিজন। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন, বান্দারে ও আমার উম্মতেরা, তোমরা রমজান আসার আগ থেকেই তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে রমজানে ইবাদত করার জন্য, যাতে করে রমজানের একটা দিন, একটা রাত, একটা মুহূর্ত সময় যেন তোমাদের গাফলতির মধ্যে না কাটে। রমজান মাসে ইবাদত আমাদের করতে হবে, সেই জন্য আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নেই? আছে। অনেক মানুষ মাহে রমজানের রোজাগুলি হেলায় খেলায় নষ্ট করে দেয়, এমন মানুষ সমাজে আছে না? আছে কিনা বলেন? আছে। রমজানের রোজা মানুষেরা সাধারণত একটু গ্যাস্ট্রিক, একটু পেটের ব্যথা, এই সমস্ত বিভিন্ন অজুহাত দিয়ে তারা নষ্ট করার চেষ্টা করে। আমার দিকে তাকান, রমজানের রোজা আমাদের জন্য নফল না ফরজ? নফল না ফরজ? ফরজ। ফরজে আইন। সেই রোজাগুলি মানুষেরা নষ্ট করে অনেক সময়, সাধারণত ছুটাফাটা কিছু অজুহাত দিয়ে রোজাটা ভঙ্গ করে দেয়। আমার ভাইরা, সেই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে, এই রমজান মাসের রোজা যেন, একটা রোজাও যেন আমাদের দ্বারা নষ্ট হয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাগুলি ফরজ করেছি যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষগণদের উপরেও, আর তা এজন্য করা হলো যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, আমরা রাখতে বাধ্য। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা তিনি নিজের থেকেই বলেছেন। সেটা কি? যে এই রোজাগুলি তোমাদের উপরে ফরজ করেছি
যেমনটি ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্বে যত নবী, যত রসুল, যত উম্মত এসেছিল পৃথিবীতে, তাদের উপর যেমনটা ফরজ করেছিলাম তোমাদের উপরেও ঠিক তেমন ভাবেই ফরজ করেছি। এই কথা বলার কি দরকার ছিল? কিন্তু আল্লাহ পাক কেন বলেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার একামতে দিন কায়েমের জন্য যত নবী পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের ভিতরে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম কম না বেশি? কম না বেশি? কত বেশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত নবীদের নবী, আর উম্মতে মুহাম্মাদি এই আমরা হলাম পৃথিবীতে অনেক নবী আছে তাদের চেয়েও শ্রেষ্ঠ। আমার ভাইয়েরা, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের নবী হলো বিশ্ব নবী, আমাদের নবী হলেন নবীদের নবী, আমাদের নবী হলেন সবচেয়ে মর্যাদাবান নবী, আর এই নবীর উম্মত আমরাও হলাম মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত নবীর উম্মত এসেছেন, তারা তিন বেলা পেট পুরে খেয়ে আল্লাহর ইবাদত করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে এমন ইবাদত দিয়েছেন যেই ইবাদত 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত না খায়া করা লাগে। কি বলেন? প্রশ্ন আসতে পারে না? পারে কি না? অবশ্যই পারে। যে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, আর শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এমন আমল দিয়েছেন, সব নবীরা উম্মতেরা তিন বেলা পেট পুরে খেয়ে ইবাদত করেছেন, আর আমাদের ইবাদত করতে হয় না খায়া। তাই 1-2 ঘন্টা নয়, 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আমাদের না খায়া রোজা করা লাগে। লাগে না? লাগে। আমার ভাইরা, আমাদের মনের ভিতরে এই ক্ষোভ আসতে পারে, এই খবর কে জানেন? আল্লাহ আগের থেকেই জানেন, যার কারণে তিনি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বান্দারে শোনো, তোমাদের উপরে যে রোজা আমি ফরজ করেছি, এটা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, তোমাদের পূর্বে যত নবী, যত উম্মত এসেছিল তাদের উপরেও এটা করেছি। এই কথা বলে আল্লাহ পাক আমাদের সান্ত্বনা দিচ্ছেন। যেমন কোনো ব্যক্তি যদি কোনো একটা কষ্টের মধ্যে থাকে, আর সেই ব্যক্তি যদি দেখে আরো অনেক মানুষ আমার মধ্যে এইরকম কষ্টে আছে, কি বলেন, তাহলে এই ব্যক্তির কষ্ট একটু লাঘব হয় না? কষ্টবোধ কম হয় কি না? হয়। যেমন ধরুন, আপনি পেটের ব্যথায় ধরেন কাতরাচ্ছেন, পেটের যন্ত্রণায় ছটফট করছেন, আপনাকে নিয়ে যাওয়া হলো একটা হসপিটালে। আপনি যখন হসপিটালে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন আপনি গেছেন কিসের ব্যথা নিয়ে? পেটের ব্যথা নিয়ে। এই পেটের ব্যথায় আপনি অস্থির, সমানে কাতরাচ্ছেন, গেলাম শেষ হয়ে গেলাম। কিন্তু আপনি যখন হসপিটালে গেলেন, তখন দেখতেছেন যে একজনের মাথা ফেটেছে, একজনের হাত নাই, আর একজনের পা নাই। আপনার পেটের ব্যথা, কি বলেন, ওই সময় আপনার মনে থাকবে? আপনি যখন দেখবেন যে আমি তো আসছি মাত্র পেটের ব্যথা নিয়ে, কিন্তু তো দেখতে পাচ্ছি একজনের মাথা ভাতা, আর একজনের হাত নাই, আর একজনের পাই নাই। আপনি যখন এগুলি দেখবেন, দেখার পরে আপনার পেটের ব্যথা এমনি ভালো হয়ে যাবে, ঠিক কিনা কর? আপনার মনের ভিতরে তখন জানবে এই ব্যথা তো কিছুই না, আমার চেয়ে বেশি মারাত্মক কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে হসপিটালে অনেক মানুষ। তখন আপনার কষ্টটা লাঘব হবে, এই কষ্টটা কম বোধ হবে, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হিকমত করেছেন, বান্দা যেন এই কথা বলতে না পারে যে শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এমন আমল দিয়েছেন যেটা না খায় কষ্ট করে করতে হয়। মানুষেরা যেন অন্তরের ভিতরে সান্ত্বনা বোধ করতে পারে, সান্ত্বনা যাতে করে যোগাতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীদের উপরে, উম্মতদের উপরে এই রোজা ফরজ করেছিলেন, আমাদেরকে বলে দিলেন। আমার ভাইরা, আর এই রোজাগুলি আল্লাহ পাক কেন দিলেন?
এই জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রমজানের রোজাগুলি তোমাদেরকে দিয়েছি, এই জন্য দিয়েছি যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, তোমরা যেন ভালো মানুষ হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। এই জন্য আমি রমজানের রোজাগুলি তোমাদেরকে দিয়েছি। আমার ভাইরা, রমজান মাস আসতেছে, রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে গুনাহগুলি মুক্ত করে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র করতে চান, আমাদেরকে খোদাভীরু বানাতে চান। এই জন্য তিনি রমজানের রোজাগুলি আমাদেরকে দিয়েছেন। রমজানের রোজা যারা রাখবে, তারা রোজা রাখার পরে বলেন তো, মানুষেরা, যে মানুষ নামাজ পড়ে না, রমজান মাসে যেই ব্যক্তি নামাজি হয় কিনা? হয় কি না? হয়। আবার দেখবেন মানুষ রোজা রাখার পরে জুমার দিনে মসজিদে আসে, মাথায় টুপি থাকে না, কিন্তু রমজান মাসে রোজা রাখার পরে ব্যক্তি মাথায় টুপি দেয় কি দেয় না? দেয় কি না? দেয়। আমার ভাইরা, কোনো মানুষের মাথার উপরে যদি টুপি থাকে আর কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় থাকে, কি বলেন, সাধারণভাবে সেই ব্যক্তি কি যে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারবে? মোটেও কিন্তু পারবে না। এই যে রমজানের রোজা রাখবেন, পেটে ক্ষুধা থাকবে, কষ্ট হবে, আপনার মুখ দিয়ে বারবার আল্লাহর নাম আসবে, এরপরে আপনার মনের ভিতরে ধাক্কা দিবে তুমি রোজা রেখেছো। সুতরাং এই রোজার কারণে আপনি সংযমী হবেন, আপনি অন্যায় অপরাধের কাছ থেকে বেঁচে থাকতে পারবেন। এভাবে পুরা একটি মাস যখন আপনি কাটাবেন, আপনি পরিপূর্ণভাবে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সেই জন্য এই রমজানের রোজা আমাদের থেকে একটা রোজা যেন নষ্ট হয়ে না যায়, এর পূর্ব প্রস্তুতি আমাদের দরকার আছে না নেই? আছে কিনা বলেন? অবশ্যই আছে। হঠাৎ করে আপনি রমজানের রোজা রাখবেন, আপনার কষ্ট হবে। সেই জন্য আগের থেকেই আপনার মনকে তৈরি করতে হবে, মনের বল বাড়াতে হবে। কোনো ব্যক্তির শরীরে শক্তির অভাব নাই, কিন্তু মনটা যদি তার কোনো কাজে দুর্বল হয়ে যায়, কি বলেন, তার শরীরে শক্তি দিয়া সেই কাজ সম্পন্ন করতে পারবে না। মানুষের মনের বলটাই হচ্ছে শ্রেষ্ঠ বল, এটাই হচ্ছে মূলত বল। মানুষের শরীর শুকনা চাকনা মানুষ হলে হতে পারে, এমনি শরীরে শক্তি কম থাকতে পারে, কিন্তু তার মন যদি হয় শক্ত, তার মন যদি হয় হাড়ি, মন থেকে সে ব্যক্তি যদি চেষ্টা করে যে আমি যত শুকনা চাকনাই হই না কেন, শরীরে শক্তি আমার যতই কম থাকুক না কেন, আমি এই কাজটা করবই, কি বলেন, সেই ব্যক্তির দ্বারা সেই কাজ করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। সেই জন্য বলা হচ্ছে যে আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, মনের বলকে ইসমে আজমের সাথে তুলনা করা হয়েছে। মানে ইসমে আজমের মতোই শক্তিশালী হচ্ছে মানুষের এই মনের বল। ইসমে আজম কি? ইসমে আজম এটা হচ্ছে বিশেষ একটি দোয়া, যেই দোয়া আমাদের মতো সাধারণ মানুষের জানার তেমন কোনো প্রয়োজন নাই। ইসমে আজম কি, এইটা আমাদের অতটা গবেষণা করার কোনো প্রয়োজন নাই। ইসমে আজম অনেক বুজুর্গানে দিন তারা জানতেন। ইসমে আজম হচ্ছে বিশেষ একটি দোয়া, যেই দোয়া পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু প্রার্থনা করলে আল্লাহ পাক সেই প্রার্থনা ফেরত দেন। আমার ভাইরা, ইসমে আজমের সাথে মনের বলকে তুলনা করা হয়েছে। ইসমে আজম যেমন শক্তিশালী, পাওয়ারফুল, মানুষের ভিতর আত্মাটা যদি শক্ত হয়, সামনে যত শক্ত কঠিন কাজ থাকুক না কেন, সেই ব্যক্তি মনের বলে সেই কাজটা করতে সম্পূর্ণ হয়ে যায়। একবার এক বুজুর্গ ব্যক্তি তার কাছে তার মুরিদ এসে বলছেন, হুজুর আপনি আমারে ইসমে আজম শিখায়া দেন, আমি ইসমে আজম শিখতে চাই। বুজুর্গ ব্যক্তি বলছেন, বাবারে ইসমে আজম তুমি সহ্য করতে পারবা না। ইসমে আজম নিজের ভিতরে আয়ত্ত করতে গেলে যে শক্তি দরকার, যে মনোবল দরকার, সেটা তোমার মধ্যে এখনো তৈরি হয় নাই। মুরিদ বেচারা যখন বারবার পিড়াপিড়ি শুরু করলো, সাগরেদ যখন হুজুরের কাছে বারবার কাকুতি মিনতি করে ইসমে আজম জানার জন্য চেষ্টা করলেন, তখন হুজুর বললেন, ঠিক আছে ইসমে আজম আমি তোমাকে দিতে পারি, কিন্তু একটা পরীক্ষা তোমারে দেওয়া লাগবে। তোমার পরীক্ষা হচ্ছে আজকে চলে যাও,
ওই যে যেমন ধরেন ভুয়াগাতি বাস স্ট্যান্ড, ওই 4 মাথার মোড়ে আজকে সারাটা দিন তুমি দাঁড়ায় থাকবে এবং সারাটা দিন কি হয় সব তুমি দেখবে এবং সন্ধ্যাবেলায় তুমি আমার কাছে এসে সবগুলি রিপোর্ট করবে। আল্লাহর বান্দা চলে গেলেন সেই নির্দেশিত জায়গায়, গিয়ে দাঁড়িয়ে থাকলেন, সারাদিন ভরে বিভিন্ন ধরনের কাজকর্ম তিনি রেকর্ড করলেন তার 2 চোখ দিয়া। এরপরে সন্ধ্যার দিকে যখন বুজুর্গের কাছে চলে আসলেন, হুজুর বলছেন ঠিক আছে সারাটা দিন তুমি কি দেখেছো আমার কাছে সব কিছু বলো। এবার মুরিদ বলছে হুজুর সারাটা দিনে আমি অনেক কিছু দেখেছি, সব কিছু আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় নাই, কিন্তু একটা জিনিস আমার কাছে বিশেষ করে খুব কষ্ট দিয়েছে আমার মনকে, আমি সেই ঘটনাটা আপনারে শোনাতে চাই। সেটা হচ্ছে হুজুর আমি দেখতে পেলাম একটা বৃদ্ধা লোক, চুল দাড়ি সব কিছু পেকে গেছে, জঙ্গলের ভিতরে গিয়া তিনি জ্বালানি কাঠ সংগ্রহ করেছেন। এরপরে সেই কাঠগুলি একত্রে গোছায়া বোঝা বেঁধে তিনি একটা গরুর গাড়িতে করে নিয়ে আসতেছিলেন। এমন সময় একজন যুবক নওজোয়ান সেই মুরব্বীর কাছে গেল, তার গরুর গাড়িটা থামায় দিয়া যেমন খুশি তেমন সেই মুরব্বী লোকটারে তিনি পিটায়া দিলেন, তারে মার দিলেন। এরপরে মারা তো মারলেনি, আবার তার যে কাঠগুলো ছিল সেই কাঠগুলি সেই ব্যক্তি ছিনিয়ে নিয়ে গেল। হুজুর এই বিষয়টা আমার কাছে খুবই মারাত্মক মনে হয়েছে। এবার বুজুর্গ ব্যক্তি বলছেন বাবারে, যখন বৃদ্ধ লোকটারে যুবক ব্যক্তি মারলো, তার মাল সামানা যখন ছিনিয়ে নিয়ে গেল, ওই সময় তোমার মনের মধ্যে কি জাগ্রত হয়েছিল একটু বলো। এবার মুরিদ বলছে হুজুর আমার মনে হচ্ছিল আমি যদি ইসমে আজম জানতাম তাহলে এই বৃদ্ধা লোকটাকে যুবক লোক যেইভাবে মারধর করলো অন্যায়ভাবে, আমি ইসমে আজম দিয়া আল্লাহর দরবারে বদদুয়া করে এই যুবকটারে আমি ধ্বংস করে দিতাম। মুরিদ বলছে হুজুর ইসমে আজম জানা থাকলে ওরা আমি খালাস করে দিতাম, ওরা আমি শেষ করে দিতাম। বুজুর্গানে দিন তিনি বলছেন বাবা আমি যে ইসমে আজম জানি সেটা শিক্ষিকার থেকে তুমি জানো? বলে না। বলে যেই মুরব্বী তারে যুবক পিটাইছে, তার মাল সামানা ছিনতাই করে নিয়ে গেছে, আমি বুজুর্গ ওই ব্যক্তির থেকে ইসমে আজম শিখেছি। সুবহানাল্লাহ জোরে। এর মানে কি? এর মানে আমি বুঝাতে যাচ্ছি যে দেখেন ইসমে আজম খুবই শক্তিশালী একটি জিনিস। আমাদের যদি এইটি জানা থাকতো তাহলে আমাদের যে অভ্যাস, আমার কথার একটু বিপরীত কেউ হলেই তাহলে কি করতাম? ইসমে আজম দিয়ে খালাস করে দিতাম, ঠিক কিনা কোন? ইসমে আজম যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা সব মেরে শেষ করে দিতাম। সেই জন্য ইসমে আজম সাধারণ মানুষ এটা জানেও না, এটা এর উপরে আমলও করতে পারে না। ইসমে আজম অনেক বুজুর্গানে দিন তারা জানেন এবং তারা অনেক ধৈর্যশীল, তারা যেখানে সেখানে এই দোয়া প্রয়োগ করেন না। তো আমি বলতে চাচ্ছি ভাই, এই যে রমজান আসছে সামনে, মানুষেরা অনেক স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ, অথচ দেখবেন রোজা রাখার বেলায় কয় আমি পারি না। আসলে তার মন হচ্ছে দুর্বল। আসলে তার মন কি? দুর্বল। এই মন যদি তার শক্ত থাকতো তাহলে অবশ্যই সেই ব্যক্তি রোজা রাখতে পারতেন। সেই জন্য বলা হচ্ছে যে এই মনের বলটা হচ্ছে ইসমে আজমের মতো পাওয়ারফুল। কোনো ব্যক্তি যদি মন থেকে এরাদা করে আমি এই কাজ করব, তাহলে সেই ব্যক্তি হাজারো বাধা বিঘ্ন উপেক্ষা করে সেই কাজ করবেই। কথা বলেন ঠিক নেবে ঠিক? সেই জন্য আমি আপনাদের কাছে বিনতভাবে আরজ করব, যাদের অভ্যাস এরকম আছে রমজানের রোজা আসলেই আপনাদের শরীরে ব্যথা শুরু হয়ে যায়, পেটে গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকেন, আপনারা রোজা যাতে করে না রাখা লাগে। ভাইরা আমার, হুজুরের কাছে পেটে হাত দিয়ে এসে বলতে পারেন হুজুর আমি পেটের ব্যথায় শেষ হয়ে গেলাম, পেটে একটু ফু দিয়ে দেন। হুজুর দেখেন না পেটের ব্যথায় আমি রোজা রাখতে পারি না। আসলে তোমার পেটের ব্যথা না কোথায় ব্যথা হুজুর না জানলেও উপরওয়ালা জানেন কি জানেন না? জানেন কি না?
সুতরাং আপনি সুতানাতা অজুহাত দিয়া মানুষকে বুঝাতে পারবেন, কিন্তু আল্লাহরে বুঝাইতে পারবেন না। তিনি আপনার ভিতর বাহির সব কিছুর খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজ করবে জায়গা মতো নিয়ে। কথা বলে ঠিক নেবে ঠিক। সুতরাং ভাইরা আমার, আমি চাই না আপনারা আল্লাহর হাতে সাইজ হন, আপনারা রমজান মাসেই সাইজ হয়ে যান, যাতে করে আল্লাহর দরবারে আমরা সম্মান পেতে পারি, আল্লাহর দরবারে আমাদের অপমানিত না হতে হয়। কথা বলে ঠিক নেবে ঠিক। সেই জন্য আমি আবার অনুরোধ করছি, ইনশাআল্লাহ রমজান আসতে মাত্র আর 8 থেকে 9টা দিন বাকি। আজকে 21 তারিখ, সামনে আর 8 থেকে 9টা দিন বাকি। আমরা এখন থেকেই রোজা রাখার জন্য আমরা মনের বল তৈরি করতে থাকি। আর আমাদের কাজ যত আছে, ব্যবসা বাণিজ্য, আমরা যে যা করি না কেন, সব কাজ একটু আগের থেকেই গোছানোর চেষ্টা করি, যাতে করে এই কাজের জন্য আপনার রমজানে রোজা রাখতে কষ্ট না হয়, রমজানে তারাবি পড়তে যাতে করে আপনার কষ্ট না হয়। কাজগুলি আগের থেকে একটু গুছিয়ে নেন, রমজানে একটু কাজের বোঝাটা হালকা করে দেন, যাতে করে আল্লাহর এই হুকুম আহকামগুলি আপনারা সকলেই সুন্দরভাবে সুস্থভাবে পালন করতে পারেন। আমার ভাইরা, আমি আর কথা দীর্ঘায়ু করব না, আপনারা সকলেই ব্যস্ত মানুষ, কাজকর্ম রেখে এসেছেন। সুতরাং আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই রমজান পর্যন্ত নেক দারাজ করেন, এবং রমজানের রোজা, তারাবি, সেহরি, ইফতার করতে, রমজানে বেশি বেশি আল্লাহর গোলামি করতে যতটুকু মনের বল দরকার, শরীরের শক্তি সামর্থ্য দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।